আল্লাহু আকবার। আল্লাহ ওর মাথার মধ্যে কোরআনের ইলম দান করুক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ থেকে হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা ছোট্ট মাসুমের জন্য 5000 টাকা একজন দান করেছে। আল্লাহ এই সন্তানটাকে হাফেজে কোরআন বানায় দিয়েন, আলেম বানায় দিয়েন, পিতা মাতার কলিজা ঠান্ডা করা সন্তান বানায় দিয়েন। জয় কোন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমার চেয়ারম্যান ভাই অত্যন্ত ভালো মানুষ। আয় আল্লাহ এই জনগণের প্রতিনিধি হিসাবে তাকে বারবার কবুল করে নেন। আল্লাহ গো পথঘাট চলাকালীন মানুষ নামক শয়তান শত্রু থেকে হেফাজত করেন, জিন নামক শত্রু থেকে হেফাজত করেন। আল্লাহ রোড ঘাট অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায় দেন। এরপরে যতদিন বেঁচে থাকবে সুস্থ রাখেন। প্যারালাইসিস নামক রোগ, হার্ট অ্যাটাক নামক রোগ, ব্রেন স্ট্রোক নামক রোগ দিয়া আল্লাহ আপনি আমার ভাইকে কষ্ট দিয়েন না। আল্লাহ গো যতদিন থাকবে ইমানের হালতে রাখেন। যাওয়ার সময় যেন কালিমা নসিব হয়, পরপারে যেন আল্লাহ আপনার নবীর শাফায়েত পায়া জান্নাতে যায়, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা যেই পকেট থেকে আমার ভাই বের করে দিল টাকা, ওই পকেটটা হয় না যেন কোনোদিন ফাঁকা। আল্লাহ গো ঘুরায় দিয়েন তার জীবনের চাকা। ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যারা আছে আল্লাহ সকলকেই তার আপনার রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েন, বলেন আমিন। 5000 লেখেন, 500 টাকা লগত দিলাম। লেখেন কি নাম দাদা? সবুজ। আল্লাহ আমার ভাই সবুজ 500 টাকা নগদ দিয়েছে। 5000 টাকা এই মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ হাতের মধ্যে আঙ্গুল 5টা, ইসলামের বুনিয়াদ 5টি, কালিমা হলো 5টি। আল্লাহ গো ইসলাম নামক শব্দটা লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টি। আমার ভাই সবুজ 5টা আঙ্গুল দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। ওই জায়গায় থেকে 5000 টাকা এই মাদ্রাসার জন্য দিল। আল্লাহ গো 5টা আঙ্গুলের ভিতরে 5000 না 50,000 না 50 লক্ষ টাকার বরকত এই দুনিয়াতে আল্লাহ তারে মালিক বানায় দিও, জোরে কোন আমিন। কাকুলিয়া আপা, কাকুলিয়া 500 টাকা। হ্যাঁ কাকুলি, কাকুলিয়া আপা, কাকুলিয়া আপা আল্লাহ আমার বোন দিছো তারে মন 500 টাকার নোট করলো সে দান। আল্লাহ মেহেরবান আমার কাকুলিয়া পার দান কবুল করে নেন, জানে মানে বরকত দিয়ে দেন। আমিরুল 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ আমিরুল ইসলাম ভাই আর আমার চেয়ারম্যান ভাই দুইজন ভাই 10 20,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দান করেছ গো আল্লাহ। আমার 2টা ভাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ গো আর একজন বান্দা দিয়া 30,000 টাকা পূরণ করাইয়া দিও গো আল্লাহ। কোরআন 30 পারা আর একজন বান্দাকে মঞ্জুর করে নিয়েন রব্বুল আলামিন। 3 জন বান্দারে একসঙ্গে দানের কাতারে দাঁড় করাইয়া জান্নাতের মেহমান আমার নবীজির সুপারিশ নসিব করাইয়া দিয়েন, জোরে কোন আমিন। আমিন। আল্লাহ ছোট্ট একজন মাসুম বান্দা মাদ্রাসা তালবে ইলম এই মাদ্রাসার 500 টাকা নগদ দান করেছে। আয় আল্লাহ এই মাদ্রাসার তালবে ইলমকে হাফেজে কোরআন বানায় দেন, জগৎ শ্রেষ্ঠ আলেম বানায় দেন, আমিন। নারায়ে তাকবীর। মুয়াজ্জিন সাহেব ইনি। আহা মসজিদের মুয়াজ্জিন সাহেব দেখেন 5 বেলা আজান দেয়, 2000 টাকা মাদ্রাসার জন্য দান করেছেন। আয় আল্লাহ তাআলা আমার ভাইয়ের 2টা হাতের মধ্যে 2000 টাকার বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা ইহকাল পরকাল তারে মঙ্গল করে দাও। স্বামী স্ত্রী 2 জনকার জন্য 2000 টাকা কবুল করো। পিতা মাতা 2 জনকার জন্য 2000 টাকা কবুল করো। ছেলে মেয়ে উভয়ের জন্য 2000 টাকা কবুল করো। আয় আল্লাহ তাআলা সকলের অর্থ তো দুনিয়ার কাজে লাগে আল্লাহ। এর মধ্যে কিছু মানুষ থাকে যাদের অর্থটা একান্ত আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘর আপনার নবীর ঘরের জন্য মঞ্জুর হয়। রব্বুল আলামিন এই মানুষগুলো আপনার একান্ত আশেক, আপনার একান্ত মুহাব্বতের মাশাআল্লাহ রাকিব। আল্লাহ রাকিব ভাই যুবক মানুষ, আল্লাহ তাআলা আমার যুবক ভাইয়ের এই দানটা কবুল করেন, বলেন আমিন। হাতের মধ্যে 500 টাকা দিয়েছেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় রব্বুল আলামিন 500 না
5 লক্ষ টাকা এই দুনিয়াতে বরকত বাড়ায় দিয়া তারে সম্পদওয়ালা বানায় দেন, বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে কাবা শরীফের মেহমান বানায় দিয়ে, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইজান এটা হাতে কি বলেন তো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি আপনাদেরকে আস্তে করে বলি, এই কোরআন শরীফ যদি কোনো বাড়িতে থাকে আর কোনো কারণে যদি বাড়িতে আগুন লেগে যায়, তাহলে দেখবেন বাড়িটা পুরে শেষ হলেও কোরআন শরীফের গায়ে আগুন লাগে না। কথা বলেন, কথা বলেন। এটি এমন একটি জ্বলন্ত কিতাব, এই কিতাবের জন্য, এটা কাগজে লেখা কোরআন শরীফ যদি আগুনে না পড়ে, তাহলে এই কাগজে লেখা কোরআন শরীফ বাজারে থেকে হাদিয়া দিয়ে নিতে গেলে 500 টাকা লাগে। আমি আপনাদেরকে বলবো বাপজান, যারা আজকের এই ময়দানে বসে আছেন, আপনাদের কাছে যদি 500 টাকা থাকে, তাহলে এক পিস কোরআন শরীফ কাগজে লেখা এইটা হাদিয়া স্বরূপ বাচ্চাদেরকে এই 500 টাকা দান করবেন, যে আপনার এই 500 টাকা দিয়ে যেন মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ নিয়ে হাফেজে কোরআন হতে পারে। এই জন্য আপনার এই 500 টাকা 5টা আঙ্গুল দিয়া কত টাকা ইনকাম করবেন, ওইখান থেকে দেখেন তো নিজের কাছে যদি 500 টাকা থাকে, 1 কেজি গোশত কিনলে হয় না, 1 কেজি আপেল কিনলে ফুড়ে যায়। আজকে খাবেন, কালকে হজম হয়ে যাবে, কিন্তু এই টাকাটা কিয়ামত পর্যন্ত মাদ্রাসার কল্যাণে লাগবে। বাপজান, সবার দিলে চায় না ভালো জায়গায় দিতে, সবাই ভালো কাজ করতে চাইলেও পারে না, আল্লাহ যারে মঞ্জুর করে সেই হয়, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে যদি থেকে থাকে, আজকের এই কোরআন শরীফটা ধরলাম, দেখেন তো কারো কাছে 500 টাকা যদি থেকে থাকে, আল্লাহর হস্তে নগদ এই মুহূর্তে কোরআন শরীফ নেওয়ার জন্য 500 টাকা দান করবেন। এমন যদি কেউ থেকে থাকেন, আল্লাহর হস্তে দিয়ে দেন। আমি 30 জন বান্দা আপনাদের এখানে চাই। দেখেন 30 জন বান্দা, মাশাআল্লাহ। মুর্তজা রহমান, মুনতেজা রহমান মন্টু 500 টাকা নগদ দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন ইসমাইল হোসেন 1000 টাকা। নারায়ে তাকবীর, জোরে বলেন আমিন। আল্লাহ। আর 28 জন ব্যক্তি, দেখেন তো 29 নম্বরে 27 নম্বরে কে আছেন? 500 টাকা নগদ আল্লাহর কোরআনের হাফেজ বানাবার জন্য 500 টাকা দান করবেন। রাজু ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। আর একজন আসেন 26 নম্বরে। নারায়ে তাকবীর। মা নাম বলা লাগবে না, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। 24 নম্বর 25 নম্বর ব্যক্তি আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর একজন বান্দা নগদ 500 টাকা কন্যাদান। মাশাআল্লাহ। আর একজন ছোট্ট মাসুম মাদ্রাসার তালিব 100 টাকা দিলেন। আবু ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ আমার আবু ভাইয়ের দানটা কবুল করে নেন। 500 টাকায় কোরআন শরীফ নেবে। আল্লাহ গো, কোরআনের খায়ের বরকত দিয়ে দেন। মিঠু ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ আমার মিঠু ভাইয়ের 500 টাকা কবুল করেন। আরিফ ভাই, মানিক মাস্টার, বিদেশি মানিক 2000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই বিদেশে থাকেন, প্রবাসের জীবনটা বড় কষ্টের জীবন। আল্লাহ কত প্রবাসী ভাই লাশ হয়ে ফিরে এলো, আমার মানিক ভাইয়ের হায়াত বাড়ায় দেন। আল্লাহ যে উদ্দেশ্যে দেশ থেকে গিয়েছেন, ওই উদ্দেশ্য সফল হওয়ার তৌফিক দান করেন, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আজিত আব্দুল আজিজ, আল্লাহ তিনি 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। মজিদ ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। মিঠু 500 টাকা। আল্লাহ মিঠু ভাইয়ের 500 টাকা কবুল করেন। আশরাফ ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমার আশরাফ ভাইয়ের দান কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন, আমিন আমিন। আল্লাহ আর একজন ভাই 500 টাকা দিয়েছেন। মুকুল ভাই আর কি, ইনি প্রবাসী, মানে বিদেশে ইন্তেকাল করছে, এখনো লাশ আমরা পাই নাই। আল্লাহ আমার ভাই স্ত্রী দিচ্ছে টাকা, দেশের বাইরে প্রবাসে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, এখনো লাশ পায় নাই। এই পৃথিবীতে সবচাইতে একজন নারীর জন্য আপন হলো তার স্বামী। রব্বুল আলামিন সহধর্মিণী হিসাবে স্বামীর জন্য 500 টাকা আপনার নবীর ঘরে দান করেছে। আল্লাহ গো, স্বামী বড় ধন, এই পৃথিবীতে স্বামীর চাইতে আপনার কেউ হয় না। আল্লাহ গো, মেহেরবানি করে যে স্ত্রী তার স্বামীর জন্য দান করেছেন, আল্লাহ স্বামীর জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া লাশটা স্ত্রী পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করেন, বলেন আমিন। হারুন, আল্লাহ আমার হারুন ভাই
1000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর। আল্লাহ হারুন ভাই, নামটা হারুন, দয়া করে কবুল করুন। আল্লাহ জানে মানে বরকত দিন। সভাপতি এলেন 2000 টাকা। মাহফিলের সহসভাপতি এলেম ভাই 2000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমার এলেম ভাই 2000 টাকা কবুল করেন, জানে মানে বরকত দেন। আল্লাহ যেই পকেট থেকে বের করে দেবে টাকা, ওই পকেটটা হয় না যেন কোনোদিন ফাঁকা। আবু সাইদ ভাই, কার জন্য? নানার জন্য। আবু সাইদ ভাই দেখেন নানার জন্য কত মোহাব্বত। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করে নানার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেন। আল্লাহ গো, নাম সারা একজন ভাই 200 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর। তাকবীর দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ নাম সারা 200 টাকা একজন ভাই দান করেছেন, জানে মানে বরকত দিয়ে দেন, রোগ ব্যাধি মাফ করে দিয়ে দেন। কত চিকিৎসার জন্য ডাক্তার পরিবর্তন করলাম, আল্লাহ গো রোগ ভালো হয় না। আল্লাহর কোরআনের পথে এসে 100, 200, 500, 1000 টাকা, 2000, 5000, 10000 দান করেছে। আল্লাহ গো আপনি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, যত রোগ আছে সমস্ত রোগগুলো আপনার কুদরতি চিকিৎসায় আপনি শেফায় করলে কামেলা আজেলা দিয়ে দেন। একটু জোরে বলা যাবে কি আমিন? সোহেল ভাই, সোহেল ভাই, এনার বাসায় এইবার হাফেজে কোরআন হয়েছে। আল্লাহু আকবার। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সোহেল ভাই ওনার বাসায় খেয়ে পড়ে একজন ছেলে হাফেজ হয়ে গেছেন। উনি বড় ভাগ্যবান, সবাই এই ভাগ্য অর্জন করতে পারে না। বাপরে, একজন হাফেজে কোরআনকে নিজে রান্না করা খাবার সব মায়েরা খাওয়াইতে পারে না, নিজের সন্তানই অনেক সময় পায় না, ঠিক কিনা? অন্যের সন্তানকে খাওয়াইয়া হাফেজ বানায় দিছে। এটা যে মায়ের সন্তান, আল্লাহ ওই মায়ের পেটটা ধন্য করে দিয়ে দেন। যে বাপের সন্তান, বাপের কলিজাটা ঠান্ডা করে দিয়ে দেন। আল্লাহ এই রাতের বেলা যারা দান করলেন, বাবা যদি কবরে থাকে বাবার কবরটা আল্লাহ গো জান্নাতের জায়গা বানায় দিয়ে দেন। মা কবরে গেলে মায়ের কবরে আযাব মাফ করে দেন। যেই মায়ের সন্তান বাবার সন্তানরা দান করে আল্লাহ গো রাত গভীর বাবা মায়ের কলিজা ঠান্ডা করে দিয়ে দেন। বলেন আমিন। মন কার লাগিয়া, মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? কত চাচা? 500। আর আমার জামাই বিদেশ আছে, মালয়েশিয়ার, ওদের না বলে মালিক, ওরতে দিয়ে পাঠাচ্ছে। তা আমরা মালয়েশিয়া আছে, আব্দুল মালেক নাম, 1000 টাকা ওনার জামাই দান করেছে। যেমন শ্বশুর তেমন জামাই, শ্বশুর দিলেন 500, জামাই দিলেন 1000। আল্লাহ শ্বশুরের সে জামাই তার হলো বেশি কামাই, তাই দিছে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জামাইয়ের কামাইটা আরো বাড়ায় দিয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইরকম জামাই আল্লাহ আমাদের সবাইকে দেন। যাদের বেটি নাই তারা আফসোস করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের এই সোনাতলার ভাইয়েরা আমার খুব মোহাব্বতের মানুষ আপনারা। গত বছর আমাকে ডেকেছিল, হাবেশ সাহেব এসেছিলাম, আবারও ডাকছেন, আসছি। আমার এই বগুড়ায় প্রোগ্রাম এই বছরের 2টা, একটা হলো ওই কি বলে ওইটা আদমদিঘিতে এসেছিলাম, আর আপনাদের সোনাতলায়। আমি এদিকে একটু খুব কম আসি, কারণ অনেক দূর রাস্তা, আসা যাওয়ায় বড় কষ্ট। আর আমি এরকম কন্ট্রাক্ট করে বক্তৃতা করি না চেয়ারম্যান ভাই, 40,000, 50,000 টাকা না নিয়ে স্টেজে উঠেই না। এই ধরনের বক্তাও আমি নই, আর যারা নেয় তারাও কারণবশত নেয়। আমি অনেক জায়গায় প্রোগ্রাম করতে যাই, দেখা যায় আমার গাড়ি ভাড়াই হয় না। করবোটা কি কোন দেখি? এরকম মানুষের ইনসাফ যখন থাকে না, বারবার বক্তারা ঠকে যায়, তখন ওরাও এরকম করা হয় যে ভাই যা দিতে চাইছেন তা আগে দেন, তারপরে